আজ থেকে 500 বছর আগে একটা বৃহৎ মহাদেশ ছিল, অজানা মহাদেশ ছিল। মানুষ তার সেই মহাদেশের নামই জানতো না, অজানা ছিল তাদের কাছে। সেই অজানা মহাদেশ সম্পর্কে জানতে ইতালির নাবিকরা ঝাঁপিয়ে পড়লো অচেনা সমুদ্রে। তোমরা কি জানো সেই অজানা মহাদেশটা কি ছিল, কি নাম ছিল তার? পরবর্তীকালে 1492 খ্রিস্টাব্দে কলম্বাস সেই অজানা মহাদেশ সম্পর্কে জানতে ঝাঁপিয়ে পড়েছিল সেই অচেনা সমুদ্রে। তিনি ভেবেছিলেন তিনি ভারতবর্ষে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু তা নয়। এই ভুল থেকে একটা সৃষ্টি হলো ইতিহাসের নতুন মোড়। সেই সম্পর্কে জানতে গেলে তোমাদের জুড়ে থাকতে হবে আমার সাথে, কি স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সাথে। চলো শুরু করা যাক আজ অষ্টম শ্রেণীর নবম অধ্যায় সম্পর্কে, উত্তর আমেরিকা। আচ্ছা, এই বইটি সকলের কাছেই আছে আশা করি। এটা অষ্টম শ্রেণীর বই। এই অষ্টম শ্রেণীর নবম অধ্যায় উত্তর আমেরিকা সম্পর্কে আমরা আজকে জানবো। এই উত্তর আমেরিকা কি, উত্তর আমেরিকার অবস্থান কি, সেই সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, আমরা জানি যে উত্তর আমেরিকা হচ্ছে পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে একটি অন্যতম মহাদেশ। তাহলে এই উত্তর আমেরিকার পৃথিবীর মধ্যে অবস্থানটা কোথায়? উত্তর আমেরিকাটা কোথায় আছে ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর ম্যাপের মধ্যে? এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়াটা জুড়েই হচ্ছে উত্তর আমেরিকা। ঠিক আছে, এটা ওয়ার্ল্ডের ম্যাপ। ওয়ার্ল্ডের মধ্যে যে এই মহাদেশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উত্তর আমেরিকা। চলো আজকে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। আরো কাছ থেকে দেখলে আমরা দেখলাম যে ওয়ার্ল্ডের ম্যাপে, মানে পৃথিবীর ম্যাপের মধ্যে, বিশ্বের ম্যাপের মধ্যে তার অবস্থানটা, এটা হচ্ছে তার কাছ থেকে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর আমেরিকার ম্যাপ। ঠিক আছে, আচ্ছা তাহলে উত্তর আমেরিকা আমরা একটু আগেই জানলাম যে উত্তর আমেরিকাটা কি। একটুখানি সম্পর্কে আমরা জানলাম যে উত্তর আমেরিকা হচ্ছে পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে একটি অন্যতম মহাদেশ। আজ থেকে 500 বছর আগে মানুষের কাছে এই মহাদেশ সম্পর্কে পুরো অজানা ছিল, অচেনা একটা মহাদেশ ছিল, কেউ জানতো না তার নাম কি। সেই সম্পর্কে জানার জন্য ইতালির নাবিকরা ঝাঁপিয়ে পড়লো, জানার চেষ্টার জন্য তারা ঝাঁপিয়ে পড়লো কোথায়? অজানা এক সমুদ্রে। ঠিক আছে, ইতালির নাবিক হচ্ছে কলম্বাস 1492 খ্রিস্টাব্দে সেই অজানা সমুদ্রেই ঝাঁপিয়ে পড়লো এবং উপস্থিত হলো ভারতের জলপথ, মানে ভারতে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে তিনি উপস্থিত হলেন কোথায়? উত্তর আমেরিকার মহাদেশের পূর্বে এক দ্বীপে, এবং সেই উপদ্বীপটাকে তিনি নামকরণ করলেন ভারতীয় দ্বীপপুঞ্জ। পরে কি আসে? পরে আমেরিকো ভেসপুচি আসেন, তার পথ অনুসরণ করেন আসে সেই উত্তর আমেরিকায়। তিনিও ভাবেন যে এটাই হচ্ছে হয়তো ভারতবর্ষ, কিন্তু সেটা কিন্তু আর ভারতবর্ষ ছিল না। তিনি উপস্থিত হন ভারতবর্ষের মূল ভূখণ্ডে এবং তিনি তার নাম অনুসারে এই মহাদেশের নাম রাখেন উত্তর আমেরিকা। তাহলে আমরা উত্তর আমেরিকার সৃষ্টির কথা জানলাম, যে উত্তর আমেরিকা হঠাৎ করে কিভাবে সৃষ্টি হলো, কি করে তার নাম রাখা হলো, কে সৃষ্টি করলো জানলাম, কে অভিযান চালিয়ে সেটা আবিষ্কার করলো সে সম্পর্কে জানলাম। তো এবার তার অবস্থান কি, তার সীমা কি, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। চলো জেনে নেওয়া যাক। কি বলেছে? অবস্থান। মহাদেশটি দক্ষিণে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 84 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং পূর্ব দিকে 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 173 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, আচ্ছা সীমা বলতে তার চারপাশে কি কি আছে। ঠিক আছে, সেটা হচ্ছে সীমা, মানে তার চারপাশে কি সাগর আছে, কি সাগর দিয়ে ঘেরা, সেটাই হচ্ছে কি সীমা। ঠিক আছে, কি বলেছে এখানে দেখো, বলছে মহাদেশটির চারপাশে লক্ষ্য করলে দেখতে পাবে প্রায় সব দিকই সাগর মহাসাগর দিয়ে ঘেরা। যেমন উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর রয়েছে। দেখো তোমাদের একটা ছবিতে যদি দেখায়, এটা একটা ছবি, তবু একটু বিস্তৃত ভাবে দেখো, এটা একটা ম্যাপ উত্তর আমেরিকার। সেই উত্তর আমেরিকার আমরা কি শুনলাম, যে উত্তরে আছে কি আটলান্টিক মহাসাগর। আচ্ছা, দক্ষিণে কি আছে? দেখো দক্ষিণে আছে, উত্তরে আছে, দেখতে পাচ্ছ যে উত্তরে আছে কি উত্তর মহাসাগর, পূর্বে আছে আটলান্টিক মহাসাগর
এবং আছে দক্ষিণ ও পশ্চিমে আছে প্রশান্ত মহাসাগর। তাহলে উত্তরে আছে উত্তর মহাসাগর, পূর্বে আছে আটলান্টিক। দেখে নেওয়া যাক, উত্তরে আছে উত্তর মহাসাগর, উত্তর, এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, ম্যাপের হচ্ছে উত্তর ওই দিকটা হয়, দক্ষিণ নিচের দিকে হয়, পূর্ব এই দিকে হয়, পশ্চিম ওই দিকে হয়। ঠিক আছে, বলছে উত্তরে আছে উত্তর মহাসাগর। ঠিক আছে, আচ্ছা উত্তরে উত্তর মহাসাগর আছে, আর প্রশান্ত মহাসাগর কোথায় আছে দেখো, দক্ষিণে আছে, দক্ষিণ পশ্চিমে আছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, আর কি জানলাম যে আটলান্টিক কোথায়, পূর্ব দিকে আছে। ঠিক আছে, এটা হচ্ছে তার সীমা। কার সীমা? উত্তর আমেরিকার সীমা। ঠিক আছে, তাহলে আমরা কি সীমা সম্পর্কে কি জানলাম? সীমা সম্পর্কে মানে কি 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 সাগর মহাসাগর দিয়ে উত্তর আমেরিকাটা ঘেরা। আমাদের যেমন বাড়ি আছে, মানে সীমাটা এখানে ল্যান্ডমার্ক হিসেবেও ব্যবহার করা হয়, যে কোন সাগর দিয়ে কি সাগর দিয়ে হচ্ছে উত্তর আমেরিকা ঘেরা। ঠিক আছে, কি কি সাগর কি জানলাম? যে এখানে আছে উত্তরে আছে উত্তর মহাসাগর, পূর্বে আছে আটলান্টিক মহাসাগর, এবং দক্ষিণ এবং পশ্চিম দিকে আছে প্রশান্ত মহাসাগর। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে শোনো, বলছে যে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরে অবস্থিত বেরিং প্রণালী মহাদেশটিকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে, আর দক্ষিণে অবস্থিত পানামা খাল মহাদেশটিকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে। আমরা এতক্ষণ জানলাম যে উত্তর আমেরিকার অবস্থান, সীমা, তাকে কি কি মহাসাগর দিয়ে ঘিরে রয়েছে সে সম্পর্কে জানলাম, এবং এবার জানছি যে কি কি জিনিস তাকে পৃথক করেছে অন্য মহাদেশ থেকে। কি বলেছে? যে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরে অবস্থিত, উত্তর মানে কোন দিকটা? এই দিকটা, উপরের দিকে, তাই তো? উত্তরে অবস্থিত বেরিং প্রণালী মহাদেশটিকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে। আচ্ছা, বেরিং প্রণালী দেখো, এই যে বেরিং প্রণালী কি করেছি, এশিয়া মহাদেশ, এই যে বেরিং প্রণালী এটা কি করেছে, এশিয়া যে মহাদেশ সেই এশিয়া মহাদেশ থেকে তাকে পৃথক করেছে। ঠিক আছে, এই যে বেরিং প্রণালী এইদিকে আছে, এটা এশিয়া মহাদেশ, আর এটা হচ্ছে উত্তর আমেরিকা। তাহলে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন প্রণালী উত্তর আমেরিকাকে পৃথক করেছে এশিয়া মহাদেশের থেকে, তখন আমরা কি করব? বেরিং প্রণালী বলবো। আর বলেছে কি, এই যে বেরিং প্রণালী, আর বলেছে দক্ষিণে অবস্থিত পানামা খাল মহাদেশ থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে। দক্ষিণ মানে এই দিকটা, দক্ষিণে অবস্থিত দেখো, এই যে এটা হচ্ছে কি পানামা খাল, এই পানামা খাল পৃথক করেছে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকাতে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? উত্তর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী, আর উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে পানামা খাল। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। কি বলেছে এবার জানলাম যে উত্তর আমেরিকার অবস্থান কি, উত্তর আমেরিকার সীমা কি আছে, উত্তর আমেরিকাকে কি কি মানে কি কি প্রণালী কি খাল দ্বারা পৃথক করা হয়েছে। এবার জানবো উত্তর আমেরিকার নদী, প্রধান নদী কি? মিসিসিপি, মিসৌরি। ঠিক আছে, উত্তর আমেরিকা তাহলে প্রধান নদীর নাম কি? মিসিসিপি, মিসৌরি। উচ্চতম শৃঙ্গ কি আছে? ম্যাককিনলে। ঠিক আছে, এখানে দেশের সংখ্যা কটা? 23টা। বিখ্যাত শহর মানে কি কি শহর আছে এই উত্তর আমেরিকার মধ্যে? কি কি? ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সিটি, আচ্ছা শিকাগো। তোমরা জানো শিকাগো সম্মেলন কে করেছিল? স্বামী বিবেকানন্দে, তাই তো? সেই শিকাগো, টরেন্টো সব কোথায় অবস্থিত? সব বিখ্যাত শহরগুলো কোথায় অবস্থিত? এই আমেরিকা। কি আমেরিকা? উত্তর আমেরিকা মহাদেশে। ঠিক আছে, এখানে আমরা দেখলাম কোনটা বেরিং প্রণালী, যে এইটা বেরিং প্রণালী, আর এটা হচ্ছে কি আমার পানামা খাল। ঠিক আছে, এবার হচ্ছে কি পানামা যোজক ও পানামা খাল সম্পর্কে আমরা জানলাম। এবার পানামা যোজক মানে কি বোঝায়? যুক্ত করা, তাই তো? পানামা খাল আমরা জানলাম যে পৃথক করাকে বোঝাচ্ছে, মানে উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে কে? পানামা খাল, এটা আমরা জানলাম। এবার হচ্ছে পানামা যোজকটা কি? যোজক মানে কি? যোগ করা। আমরা যোগ বিয়োগ করি না? যোগ তাহলে কি? যুক্ত করা, তো বেড়ে যাওয়া, তো সেই যোজকের কথাই বলা হয়েছে। দেখো কি বলে দেওয়া হয়েছে, যে দুটো মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক।
তাহলে যোজক কি জানলাম, যোজক কি জানলাম, যে দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে ভূখণ্ড তাকেই আমরা বলবো যোজক। ঠিক আছে। আর বলছে কি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডিত হলো পানামা যোজক। ঠিক আছে। পানামা যোজক তাহলে কি, পানামা যোজক হচ্ছে পানামা খালটাই আমরা পানামা যোজক বলি। এটা যেমন কি, আমি একটা কথা বলি যে পানামা খাল আমরা কি পৃথক করেছে মানে আলাদা, কিন্তু ওটা তো যুক্ত হয়ে আছে, তাই না? এখানে আমরা যে ছবিটা তোমরা দেখতে পারবে যে এখানে দেখো যুক্ত হয়ে আছে, পৃথক করেছে কিন্তু ওটা যোগ আছে, একসাথে যুক্ত আছে তো, তাই না? সেটা এখানে বলা হয়েছে, যে কি বলা হয়েছে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে যেমন পৃথক করেছে পানামা খাল, তেমন যোজক হিসাবেও একে দেখা হয়, যুক্ত আছে তো এরা। ঠিক আছে। তাহলে পানামা যোজক কি, পানামা যোজক যদি পরীক্ষা আসে কি বলবো আমরা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো পানামা যোজক। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে যে পানামা যোজক, এই যে খালটা আমরা দেখলাম ওখানে ম্যাপে, সেইটা এখানে দেওয়া হয়েছে, দেখো এটাকে পানামা যোজক বলা হয়েছে, এটা যুক্ত করছে, তাই না, যুক্ত আছে। আচ্ছা, 1914 সালে পানামা যোজকটিকে কেটে পানামা খালপথ তৈরি করা হয়। ঠিক আছে। এর ফলে উত্তর আমেরিকার পূর্ব উপকূল ও ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে নৌ যোগাযোগ অনেক সহজ হয়েছে। পানামা যোজকটাকে আমরা পানামা খাল তৈরি করেছি। মানে তাহলে এবার কি, পানামা যোজক এবং পানামা খাল কিন্তু দুটোই এক। ঠিক আছে। যদি পরে যে পানামা খাল কি পানামা যোজক কি একই বলতে পারো। এখানে কি বলেছে যে পানামা যে যোজকটা আমরা দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে যে ভূখণ্ডটি আছে তাকে আমরা পানামা যোজক বললাম। সেই পানামা যোজকটাকে কেটে খাল তৈরি করা হয়েছে, পানামা খাল যেটা আমরা জানলাম, সেই পানামা খাল তৈরি করা হয়েছে, যার কারণে কি যোগাযোগ একটা তো রাখছে তারা, তাই না? কি বলেছে, উত্তর আমেরিকার পূর্ব উপকূল ও ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের নৌ যোগাযোগ অনেকটা সহজ হয়েছে। ঠিক আছে। এই দেশের সাথে ওই দেশের নৌ যোগাযোগ আরো সহজ হয়েছে। ঠিক আছে। দেখছো তোমরা এই ছবিটি, এটা হচ্ছে পানামা যোজক। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে পানামা যোজকের, বুঝতে পেরেছো, মানে পানামা খাল তৈরি করা হয়েছে। এবার হচ্ছে কি উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। আচ্ছা, ভূপ্রাকৃতিক মানে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কিরকম, সেখানে ভূমিরূপ আছে কিরকম ভূমিরূপ নেই সেই সম্পর্কে আমরা জানবো। প্রধানত উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক অঞ্চলকে 3টি ভাগে ভাগ করা যায়। কি 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 সেই সম্পর্কে জানতে হলে দেখতে হবে কি আছে। প্রথমে পশ্চিমের পার্বত্য অঞ্চল, মধ্যভাগের সমভূমি অঞ্চল এবং পূর্ব দিকের উচ্চভূমি অঞ্চল। ঠিক আছে। এই 3টি ভাগে ভাগ করা হয়েছে প্রধানত উত্তর আমেরিকার মহাদেশের ভূপ্রকৃতিকে। এবার কি প্রথম যে বলছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে। আচ্ছা, পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে জানতে হবে, তাহলে তার অবস্থান সম্পর্কে আগে জানতে হবে, তাই তো? কি বলেছে যে এই অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে এবং প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর উত্তরে বেরিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, তোমাদের এই ছবিটা দেখো, এই ছবিটা কি বলছে যে বেরিং প্রণালী থেকে একেবারে পানামা খাল পর্যন্ত, মানে এই যে পুরো পজিশনটা এটাই হচ্ছে কি পশ্চিমের পার্বত্য অঞ্চল। এই যে পুরো পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো পজিশনটাই হচ্ছে কি পশ্চিমের পার্বত্য অঞ্চল। ঠিক আছে। তাহলে কি অবস্থান আমরা কি জানলাম, যে উত্তর আমেরিকার উত্তরের দিকে বেরিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে আমরা বলবো পশ্চিমের পার্বত্য অঞ্চল। ঠিক আছে। এই কর্ডিলেরা আরো দক্ষিণ দিকে আন্দিজ নামে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রসারিত হয়েছে। ঠিক আছে। এবার পর্বত শ্রেণী, কি কি পর্বত এখানে আছে, পশ্চিমের পার্বত্য অঞ্চলের মধ্যে কি কি পর্বত এখানে লক্ষ্য করা গেছে, মানে কি কি আছে সেই সম্পর্কে জানতে হবে। কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ, বক্স রেঞ্জ ইত্যাদি আছে। এবার পশ্চিমের এই পার্বত্য অঞ্চল প্রধানত যেসব, এদের মধ্যে আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে, আমরা প্রথমেই জানলাম যে উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ম্যাককিনলে, তাই তো, ম্যাককিনলে এই পার্বত্য অঞ্চল তথা উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ। তাহলে যদি বলা হয় যে উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি, তখন আমরা কি বলবো ম্যাককিনলে, যার উচ্চতা কত 6100
90 মিটার। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা অবস্থানটা দেখলাম যে উত্তরে উত্তর উত্তর আমেরিকার উত্তরে বেরিং প্রণালী থেকে দক্ষিণে পানামা খাল পর্যন্ত যে অঞ্চলটি আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে কি পশ্চিমের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, আচ্ছা এবার এখানে কি কি নদ নদী আছে আমরা তো জানলাম যে পশ্চিমের পার্বত্য অঞ্চলের অবস্থান কি, তার মধ্যে কি কি পর্বত শ্রেণী রয়েছে, সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গের নামও আমরা জানলাম ম্যাককিনলে, তাই তো। এবার কি কি নদী সেই অঞ্চলের মধ্যে দিয়ে আছে চলো জেনে নেওয়া যাক। ইউকন, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার ইত্যাদি নদীগুলো এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীগুলোর প্রবাহ পথে অনেক উপত্যকা, অবনিমিত অঞ্চল, গিরিখাত সৃষ্টি করে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে কি কি নদ নদী এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কি কি? ইউকন, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার ইত্যাদি নদীগুলো প্রবাহিত হয়েছে। এবার এই নদীগুলো প্রবাহিত হচ্ছে, ক্ষয় হচ্ছে, যার কারণে কি গিরিখাত ইত্যাদি সৃষ্টি হবে তো, অবনিমিত অঞ্চল, গিরিখাত ইত্যাদির সৃষ্টি হবে তো, সেটাই এখানে বলা হয়েছে। কর্ডিলেরা শব্দটি অর্থ হলো শৃঙ্খল। আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চল কতগুলো? এই কর্ডিলেরাটা কি, কর্ডিলেরা কি সেই সম্পর্কে এবার জানতে হবে। বলছে কর্ডিলেরা শব্দটির অর্থ হলো শৃঙ্খল। ঠিক আছে, শৃঙ্খল। আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলে কতকগুলো সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বত মালা নিয়ে এই কর্ডিলেরা সৃষ্টি হয়েছে। তাহলে কি আমরা কি কি পর্বত সেখানে আছে জানলাম। এবার কি বলেছে যে সেই পর্বতগুলো পুরো শৃঙ্খলের মতো করে অবস্থান করছে। ঠিক আছে, যার কারণে কর্ডিলেরা বলা হয়েছে। কর্ডিলেরা শব্দের অর্থই হচ্ছে শৃঙ্খল। ঠিক আছে, সেই সমস্ত পর্বতগুলো কি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে পশ্চিমের পার্বত্য অঞ্চলে যে পর্বতগুলো আছে নবীন ভঙ্গিল পর্বত, সেই পর্বতমালা পুরো কর্ডিলেরা মানে শৃঙ্খল আকারে অবস্থান করছে। ঠিক আছে, এই কারণেই তাকে কর্ডিলেরা বলা হচ্ছে। এবার হচ্ছে মৃত্যু উপত্যকা। পশ্চিমের পার্বত্য অঞ্চলের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৃত্যু উপত্যকা। মৃত্যু উপত্যকা কি বুঝতে পারছো নাম শুনে? যে মৃত্যুর উপত্যকা, সেখানে কোনো জীবের অস্তিত্ব নেই, সেখানে পুরো মৃত, উপত্যকাটাই মৃত। কেন মৃত সে সম্পর্কে জানতে হবে। কি বলেছে দেখো, বলছে পশ্চিমের পার্বত্য ক্যালিফোর্নিয়া দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। ঠিক আছে, এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। তাহলে মৃত্যু উপত্যকাটা কি, কোথায় দেখা যায়? সোজা কথা, কোথায় দেখা যায়? উত্তর আমেরিকা মহাদেশের কোথায়? পশ্চিমের পার্বত্য অঞ্চলের মধ্যেই এই মৃত্যু উপত্যকার অবস্থান লক্ষ্য করা যায়। মৃত্যু উপত্যকা কেন মৃত্যু উপত্যকা? এখানে কি বলা হয়েছে যে এই অঞ্চলে কি বলেছে সমুদ্র মানে এই উপত্যকা সমুদ্র পৃষ্ঠ থেকে 90 মিটার নিচু। সমুদ্র যে পৃষ্ঠ আছে সেই পৃষ্ঠ থেকে আবার 90 মিটার উঁচু। সেখানে তাহলে কি জলের লবণ মানে লবণতা অত্যাধিক পরিমাণে বেশি। ঠিক আছে, এবার বলছে সামান্য জল আছে, লবণতা অত্যাধিক পরিমাণে বেশি। তারপর কি বলেছে দেখো, যে তার কারণে কোনো জীবই বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত, আর এটা হচ্ছে সব থেকে উষ্ণতম স্থান। আচ্ছা, তোমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে এই মৃত্যু উপত্যকা, এখানে জল আছে, অল্প পরিমাণে জল আছে, কিন্তু লবণতা অত্যাধিক লবণতা, ঠিক আছে, কিন্তু সমুদ্রের জলেরও তো লবণতা আছে, সেখানে কি তা বলে কোনো জীব বেঁচে থাকে না? থাকে তো। তাহলে এখানে থাকছে না, এটা যতই নিচু হোক না, এখানে যতই লবণতা বেশি থাক না, লবণতা সমুদ্রের জলেও লবণতা আছে, এখানে তাহলে লবণতা বেশি থাক না, কি ব্যাপার, কি আছে তাতে? কোনো সমস্যা নেই, জীব তো বেঁচে থাকতে পারবে না। এখানে কিন্তু জীব বেঁচে থাকতে পারে না। কেন পারে না? কারণ এটা হচ্ছে প্রথমত সমুদ্র থেকে 90 মিটার নিচুতে অবস্থান করছে। বলছে অত্যাধিক পরিমাণে লবণতা, সমুদ্রের জলেও লবণতা আছে, ঠিক আছে, কিন্তু এখানে লবণতাটা তার থেকেও বেশি।
আবার কি বলেছে দেখো, জলের অবস্থান, এখানে কিন্তু জল আছে খুব সামান্য পরিমাণে। তাহলে জল যদি সামান্য পরিমাণে থাকে তাহলে অক্সিজেনও তো কম থাকবে, কিন্তু সমুদ্রেতে জলের পরিমাণ তো বেশি, অক্সিজেনও তো আছে, সেখানে তো জীব বেঁচে থাকতে পারবে, তাই না? আর এখানে যেহেতু জলের পরিমাণ কম, লবণতা বেশি, তাহলে এখানে কোনো গাছপালাও তেমন জন্মায় না, মানে গাছপালা কিছু জন্মায় না, মানে প্রাণী যে জন্মাবে তার তো খাদ্যেরও অভাব থাকবে, তাহলে এখানে কি করে জীবটা বেঁচে থাকবে? তাই এই অঞ্চলটাকে মৃত্যু উপত্যকা বলা হয়েছে। কোন অঞ্চল? পশ্চিমের পার্বত্য অঞ্চলে। পশ্চিমের পার্বত্য অঞ্চলে কি বলেছে, যে পশ্চিমের পার্বত্য ক্যালিফোর্নিয়ার দক্ষিণের পূর্ব অংশ, সব পশ্চিমের পার্বত্য অঞ্চলে সবের না, পশ্চিমের পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশ, ক্যালিফোর্নিয়া যে আছে সেই ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মৃত্যু উপত্যকা সম্পর্কেও জানলাম। এবার কি আমরা এতক্ষণ ধরে তাহলে কি জানলাম, যে পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে, যেটা ছিল উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রাকৃতিকের মধ্যে প্রথম ভাগ, যে কোথায় তার অবস্থান জানলাম, তো অবস্থান জানলাম, কি কি পর্বত আছে, কি কি নদ নদী আছে, নদীর ক্ষয়কার্যের ফলে কি সৃষ্টি করেছে, সেখানকার আমরা কর্ডিলেরা সম্পর্কে জানলাম, মৃত্যু উপত্যকা সম্পর্কে জানলাম। এবার এবার হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের আরেকটি ভূপ্রাকৃতিক অঞ্চল, মানে মধ্যভাগের সমভূমি অঞ্চল, আরেকটি প্রাকৃতিক অঞ্চল, যেটা হচ্ছে কি মধ্যভাগে সমভূমি অঞ্চল। নাম শুনে বুঝতে পারছো এর অবস্থানটা কোথায় হতে পারে। পশ্চিমের পার্বত্য অঞ্চলের অবস্থান আমরা দেখলাম, এটা বলছে মধ্যভাগের সমভূমি অঞ্চল, তাহলে এর অবস্থানটা কি হবে মধ্যভাগে? কি বলেছে দেখো, বলছে কি পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্ব ভাগের উচ্চভূমির অঞ্চল মেক্সিকো উপসাগর পর্যন্ত এক বিশাল অঞ্চল জুড়ে এই সমভূমি অবস্থান করেছে। এই জন্য সমভূমি অঞ্চল বৃহৎ সমভূমি নামে পরিচিত। কি বলেছে দেখো, বলেছে যে পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্ব ভাগের উচ্চভূমির অঞ্চল মেক্সিকো উপসাগর পর্যন্ত এক বিশাল অঞ্চলের অবস্থান করেছে। আমরা এই অঞ্চলটা জানলাম পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্পর্কে, তাই তো? এবার এই কি বলেছে, যে পশ্চিমের পার্বত্য অঞ্চল, আর এই দিকটা হচ্ছে কি পূর্ব দিকের উচ্চভূমি অঞ্চল, এর মধ্যভাগ মানে এই অঞ্চলটা, মানে এই অঞ্চলটা কি বলেছে, এই অঞ্চলে মেক্সিকো উপসাগর পর্যন্ত, এই যে মেক্সিকো উপসাগর, এই যে মেক্সিকো উপসাগর পর্যন্ত এই অঞ্চলটাই হচ্ছে কি মধ্যভাগের সমভূমি অঞ্চল। আচ্ছা, কি আমরা জানলাম তাহলে মধ্যভাগের সমভূমি অঞ্চল কোথায়, কি অবস্থান, কোথায় অবস্থিত, এবং তার নদ নদী, কি কি নদ নদী আছে। বলছে মধ্যভাগের সমভূমি অঞ্চলে প্রধানত ম্যাকেঞ্জি, সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি প্রভৃতি নদী অববাহিকা রয়েছে। তাহলে এখানে কি 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 নদী আছে? ম্যাকেঞ্জি, সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি প্রভৃতি নদ নদীর অববাহিকা এখানে রয়েছে। আর কি বলছে, বলছে এই অঞ্চলটি পুরোপুরি সমতল নয়, কোথাও কোথাও মাঝে মাঝে পাহাড়, টিলা ইত্যাদিরও অবস্থান আছে। মিসিসিপি, মিসৌরি প্রভৃতি নদ নদীগুলোর অববাহিকা প্রভৃতি নদ নদী মিসিসিপি, মিসৌরি নদীগুলো অববাহিকার অন্তর্গত ও নিম্ন মালভূমি আছে। সব মিলিয়ে অঞ্চলটিতে তরঙ্গাই বলা যায়। এই সমভূমির উত্তর দিকে হাডসন উপসাগরকে বেষ্টন করে কানাডিয়া সিল্ট অবস্থান করেছে। তাহলে কি মধ্যভাগে সমভূমি অঞ্চল, সমভূমির মধ্যে এর মধ্যে কিন্তু কিছু পাহাড়, টিলার অবস্থান আছে, কিছু অল্প পরিমাণে, মানে তরঙ্গাকার, পুরো সমতল না, ঠিক আছে, পুরো সমতল নয়, এর মধ্যে পাহাড়, টিলা, তরঙ্গ আকার অবস্থান রয়েছে, ঠিক আছে, কিছু কিছু আছে, অনেক না, কিছু কিছু, ঠিক আছে। আমরা দেখলাম তার অবস্থানটা কোথায়, দেখলাম কি কি নদী আছে, মিসিসিপি, মিসৌরি, সেই নদী, মানে মিসিসিপি, মিসৌরি কি উত্তর আমেরিকা মহাদেশের অন্যতম নদী, তাই তো, প্রধান নদী, তো সেই নদী এই মধ্যভাগের সমভূমি অঞ্চলের মধ্যেই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশ বিশেষ। দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটি প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। কোথাও কোথাও ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদও সৃষ্টি করেছে। এদের মধ্যে উইনিপেগ, গ্রেট বিয়ার, আথাবাস্কা, গ্রেট সিল্ক ইত্যাদি হ্রদ বিখ্যাত। তাহলে কি এখানে বলছে যে
ক্ষয়কার্য চলেছে, তাই তো? নদী থাকলেই তো সেখানে ক্ষয়কার্য হবে, তাই না? কি বলেছে, যে এটা হচ্ছে প্রাচীন ভূখণ্ড বিশেষ, দীর্ঘদিন ধরে হিমাবাহ, তারপর হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটি প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। এতদিন ধরে আমরা জানলাম যে সমতল নয়, টিলা আছে, তরঙ্গ আকার ভূমি। এখন কি বলছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে প্রায় সমভূমিতে পরিণত হয়েছে। কোথাও কোথাও ক্ষয়কার্যের ফলে অপরিমিত হ্রদেরও সৃষ্টি হয়েছে। এদের মধ্যে কয়েকটি হ্রদের সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উইনপেগ, গ্রেট বিয়ার, আথাবাস্কা, গ্রেট স্লেভ ইত্যাদি হ্রদ হচ্ছে বিখ্যাত। আচ্ছা, তাহলে আমরা কি দুটো অঞ্চল সম্পর্কে আমরা জানলাম, পশ্চিমের পার্বত্য অঞ্চল, মধ্যভাগের সমভূমি অঞ্চল, তাই তো? তাদের অবস্থান তা সম্পর্কে জানলাম। এবার হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে কি পূর্ব দিকের উচ্চভূমি। পূর্ব দিকের উচ্চভূমি সম্পর্কে আমরা জানবো। কি বলেছে দেখো, বলছে উত্তরে ল্যাব্রাডর থেকে দক্ষিণে আলাবামা উত্তর আমেরিকা মহাদেশে সমগ্র পূর্ব ভাগ পূর্বের উচ্চভূমি অঞ্চলের অন্তর্গত। কি বলেছে, উত্তরে ল্যাব্রাডর থেকে, উত্তরে ল্যাব্রাডর থেকে উত্তর আমেরিকা মহাদেশের সমগ্র পূর্ব ভাগ পূর্বের উচ্চভূমি অঞ্চলের অন্তর্গত। মানে এই পুরো অঞ্চলটি মেক্সিকো উপসাগর পর্যন্ত, এই পুরো অঞ্চলটি কিসের অন্তর্গত? পূর্ব দিকের উচ্চভূমি অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, সমগ্র উচ্চভূমি তিনটি উচ্চভূমি নিয়ে গঠিত, যেমন উত্তরে ল্যাব্রাডর মালভূমি, মধ্যভাগে ইয়ং ইংল্যান্ড উচ্চভূমি, সবার দক্ষিণে অ্যালাসকান পার্বত্য অঞ্চল, অ্যাপালিসিয়ান পার্বত্য অঞ্চল। ঠিক আছে, এবার কি পর্বত শৃঙ্গ এখানে আছে? অ্যাপালিসিয়ানের ব্লু রিজ পর্বতের মাউন্ট মিসেল উচ্চতা হচ্ছে 2037 মিটার, এই উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এই যে উচ্চভূমি মানে পূর্বের উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের থালের নাম কি পড়ছে? সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ব্লু রিজ, মানে অ্যাপালিসিয়ানের ব্লু রিজ পর্বতের মাউন্ট মিসলে। ঠিক আছে, কি মাউন্ট মিসলে, এই উচ্চভূমি অঞ্চলের পর্বত শৃঙ্গ। নদ নদী, এখানে কি কি নদ নদী আছে? এই অঞ্চলে সেন্ট লরেন্স নদীর অববাহিকা অ্যাপালেসিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে। তাহলে কি সেন্ট লরেন্স নদী সে কি করেছে? এই যে অ্যাপালেসিয়ান পার্বত্য অঞ্চল এবং লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে, মানে আলাদা করেছে। তাহলে আমরা তিনটে অঞ্চল সম্পর্কে জানলাম, পশ্চিমের পার্বত্য অঞ্চল, মধ্যভাগের সমভূমি অঞ্চল আর পূর্বের উচ্চভূমি অঞ্চল, সেই সম্পর্কে জানলাম। তো কি জানলাম, তাদের অবস্থান কি? আমরা জানলাম যে এই দিকটা পড়ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, মধ্যভাগের সমভূমি অঞ্চল, আর এই দিকটা হচ্ছে আমার পূর্ব দিকের উচ্চভূমি অঞ্চল। তাদের তাদের অবস্থান কি, তাদের কি পর্বত আছে, কি কি নদ নদী আছে, তাদের মধ্যে কি কি আছে, সব সম্পর্কে আমরা জানলাম। তাহলে কি এটা কি ভূপ্রাকৃতিক অঞ্চল, প্রাকৃতিক অঞ্চল সম্পর্কে আমরা জানলাম। উত্তর আমেরিকা, সেখানে আমরা কর্ডিলেরা সম্পর্কে জানলাম। কর্ডিলেরা কি? শৃঙ্খল। ঠিক আছে, শৃঙ্খল কোথায় দেখা যায়? পশ্চিমের পার্বত্য অঞ্চলে দেখা যায়। সেখানে নবীনভঙ্গিল পর্বতগুলো পুরো শৃঙ্খলের আকারে অবস্থান করছে, যার কারণে একে কর্ডিলেরা বলা হচ্ছে। আবার জানলাম মৃত্যু উপত্যকা কোথায় দেখতে পাওয়া যায়? মৃত্যু উপত্যকা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। আবার মিসিসিপি মিসৌরি কি? তো উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদী। সেটা কোথায়? সেটা কোন অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কোন অববাহিকায় আছে? মধ্যভাগের সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম, তার পর্বত শ্রেণী, সেখানে কি কি নদ নদী আছে, ম্যাপে তাদের অবস্থান কোথায়, সব সম্পর্কে আমরা জানলাম। এবার আছে উত্তর আমেরিকা মহাদেশের নদ নদী। আমরা কিছুটা জানলাম যে কোন অঞ্চলে কি কি নদ নদী আছে, এবার বিস্তৃতভাবে জানতে হবে যে নদ নদী কি কি আছে। তাই তো, কি বলেছে দেখো, বলছে কয়েকটি আমরা নদীর নামও পেয়েছি, যেমন ধরো এখানে প্রথমেই আছে সেন্ট লরেন্স নদী।
ঠিক আছে। এই সেন্ট লরেন্স নদীর উৎস কি, কোথা থেকে সৃষ্টি হয়েছে? বলছে কি অন্টারিও হ্রদ। মোহনা কি আটলান্টিক মহাসাগর। উপনদী কি অটোয়া এবং সেন্ট মুরসি। বৈশিষ্ট্য কি, মানে কি বৈশিষ্ট্য আছে এই নদীর? পরিবহনে এই নদীর গুরুত্ব অনেক বেশি। নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয় এই নদীর উপর। নায়াগ্রা জলপ্রপাত খুব মানে খুব একটা ইম্পর্টেন্ট জলপ্রপাত, ঠিক আছে। নায়াগ্রা জলপ্রপাত কোথায় দেখা যায়, আমরা কি জানলাম তাহলে? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশে নায়াগ্রা জলপ্রপাত আমরা দেখতে পাই। আচ্ছা, সেন্ট লরেন্স নদী, তাহলে সেন্ট লরেন্স নদী কোথায় আছে? দেখো এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেন্ট লরেন্স নদী। দেখো সেন্ট লরেন্স নদীর উৎস কোথায়? অন্টারিও হ্রদ। অন্টারিও হ্রদ, হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে সৃষ্টি হয়েছে সেন্ট লরেন্স নদী। এই যে নদীটি, এটা হচ্ছে সেন্ট লরেন্স নদী। এর উপনদী কি অটোয়া, সেন্ট মুরসি, এই সমস্ত হচ্ছে উপনদী। মানে ওই নদী থেকেও অনেক নদী, যে মানে নদী যে উপনদী হয় সেই উপনদী। আচ্ছা, এর বৈশিষ্ট্য কি, এটা কি বৈশিষ্ট্য আছে, কিসের জন্য আমরা জানবো? এই নদীর গুরুত্ব অনেক বেশি, পরিবহনে সাহায্য করে। নায়াগ্রা জলপ্রপাত এই নদীর উপর সৃষ্টি হয়। তারপর হচ্ছে মিসিসিপি, মিসৌরি। উৎস হচ্ছে সুপিরিয়র হ্রদ। সুপিরিয়র হ্রদ কোনটা? এই যে দেখো সুপিরিয়র হ্রদ এটা। এখান থেকে দেখো মিসিসিপি, মিসৌরি, মিসিসিপি, মিসৌরি, এই যে নদীটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। মিসিসিপি, মিসৌরি, এর উৎস আমরা জানলাম যে সুপিরিয়র হ্রদ। সুপিরিয়র হ্রদ থেকে এই সৃষ্টি হচ্ছে। আচ্ছা, মোহনা মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগরে দেখো এর মোহনা গেছে, ঠিক আছে। আর কি বলেছে? উপনদী মিসৌরি রেড। উপনদী মিসৌরি রেড। আর বৈশিষ্ট্য কি? উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী, মানে সব থেকে বড় নদী। দেখো তোমরা, সব থেকে বড় নদী মিসিসিপি, মিসৌরি, বুঝতে পারছো? তারপরে কি বলেছে দেখো, কলম্বিয়া নদী। 3 নাম্বার কি? কলম্বিয়া। প্রথম কি জানলাম? সেন্ট লরেন্স নদী। 2 নাম্বার হচ্ছে মিসিসিপি, মিসৌরি। 3 নাম্বার হচ্ছে কি? কলম্বিয়া। উৎস কি? কলম্বিয়া লোক, ঠিক আছে। উৎস কোথায়? কলম্বিয়া লোক। এই যে দেখো কলম্বিয়া লোক এখানে। আচ্ছা, মোহনা প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের মোহনা দেখতে পাচ্ছ। আচ্ছা, উপনদী কি? স্নেক ও স্পোকেন। বৈশিষ্ট্য কি? বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও ভূ জল উৎপাদনে এর অনেক বাঁধ রয়েছে। এছাড়াও এখানে নানান রকম নদী আছে, যেমন কলোরাডো নদী আছে। দেখো কলোরাডো মিসিসিপি, মিসৌরির সাথে অ্যাড হয়েছে। রিও গ্র্যান্ড, টেনেসি, ঠিক আছে। এই যে সেন্ট লরেন্স আমরা পড়লাম একটু আগে, ঠিক আছে। তাহলে কি কি নদ নদী আছে এখানে, কি কি নদী আছে? মেন হচ্ছে সেন্ট লরেন্স। তারপর কি কি নদ নদী আমরা পেলাম? সেন্ট লরেন্স আছে, মিসিসিপি, মিসৌরি আছে, কলোরাডো আছে, কলম্বিয়া নদী আছে, তাই তো প্রভৃতি। তাহলে উত্তর আমেরিকা নদী সম্পর্কে আমরা জানলাম, তাদের অবস্থান সম্পর্কেও আমরা দেখলাম। এবার হচ্ছে যে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু 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 সম্পর্কে আমরা জানি যে কিরকম কি জলবায়ু, ঠিক আছে। জলবায়ু কি রকম? উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুটা কি রকম? এই যে জলবায়ু, সেই জলবায়ু বৈচিত্র্যের কারণ আমরা জানি, তাই তো। কি কারণে জলবায়ু বৈচিত্র্য হতে পারে, মানে কি কি কারণ দায়ী? প্রত্যেক মহাদেশের তো সমান জলবায়ু হয় না, প্রত্যেকটা মহাদেশেরই কি আলাদা আলাদা জলবায়ু রয়েছে, তাই তো। কেন? তার কারণ কি সেটা এখানে বলা হচ্ছে। দেখো প্রথম কারণ হচ্ছে কি অক্ষাংশগত অবস্থান। অক্ষাংশগত অবস্থান মানে কি? যে অক্ষাংশে যেই যেই মানে অক্ষাংশে বিভিন্ন অক্ষাংশ অনুযায়ী কিন্তু জলবায়ু আলাদা হয়, ঠিক আছে। এই উত্তর আমেরিকা মহাদেশ হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করার জন্য এই জলবায়ু, এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রকৃতি, ঠিক আছে। আবার
ক্যালিফোর্নিয়ার উপসাগরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অবস্থানের কারণে এই অঞ্চলে কিছুটা ক্রান্তীয় মানে উষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। মানে অক্ষাংশগত অবস্থান যেরকম হবে তার জলবায়ু কিন্তু সেরকমই হবে। মেরু অঞ্চলে সেখানকার জলবায়ু কি শীতল প্রকৃতি, নিরক্ষরেখা বরাবর যে জলবায়ু সেটা উষ্ণ প্রকৃতির, তাই তো এখানকার জলবায়ু মোটামুটি নাতিশীতোষ্ণ, মানে না শীত না গরম, নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রকৃতি। ঠিক আছে, তারপর কি সমুদ্র স্রোত, সমুদ্র স্রোতের কারণেও কিন্তু জলবায়ুর বৈচিত্র্য আলাদা হয়। কিরকম ভাবে, ধরো যেমন উত্তর আমেরিকা মহাদেশে লাব্রাডর, ক্যালিফোর্নিয়া ইত্যাদি স্রোতের কারণে এখানকার শীতল শীতল জলবায়ু দেখা যায়, মানে জলবায়ুর বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। ঠিক আছে, লাব্রাডর স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, এই সমস্ত স্রোতের প্রভাবে এখানে কি শীতল শীতল মানে শীতল জলবায়ু দেখতে পাওয়া যায়। এবার কি বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বায়ু প্রবাহের কারণে কিন্তু জলবায়ুর বৈচিত্র্যের কারণ হতে পারে। আমরা যখন দেখি যে যখন শীতল বায়ু প্রবাহিত হয় তাহলে সেই অঞ্চলটা কি শীতল হয়ে যায়, যখন উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাহলে কি সেই অঞ্চলটা উষ্ণ জলবায়ু পরিণত হয়। যেমন গরমকাল, আমরা দেখি তো আমাদের এখানে গরমকাল আসে, শীতকাল আসে। গরমকালে কি গরম বায়ু উষ্ণ বায়ু প্রবাহিত হয়, শীতকালে আমাদের কি শীতল বায়ু প্রবাহিত হয়, তাই আমাদের ঠান্ডা লাগে। আর গরমকালে গরম বায়ু প্রবাহিত হয় যার কারণে আমাদের গরম লাগে, তাই তো। তাই বায়ু প্রবাহ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জলবায়ু বৈচিত্র্যের কারণ হিসাবে। তাহলে উত্তর আমেরিকার মহাদেশে চিনুক নামে একটি স্থানীয় বায়ু প্রবাহিত হয়, এটা মূলত একটু ক্রান্তীয় টাইপের, তাই এই অঞ্চলটা একটু ক্রান্তীয় অঞ্চলের সৃষ্টি করে। এখানে জলবায়ু অত্যন্ত পরিমাণে কম হয়, তাই এখানে বৃহৎ পরিমাণে মানে বড় বড় গাছের তেমন সৃষ্টি হয় না, ছোট ছোট ঘাস জাতীয় গাছের সৃষ্টি হয়। জল কম হয় তো তাহলে বড় গাছের সৃষ্টি হবে কি করে, ছোট ছোট ঘাসের উৎপন্ন হয়। ঠিক আছে, আবার কি বলেছে পর্বতের অবস্থান, পর্বতের অবস্থান কি বলেছে আমরা এখানে জানলাম যে পশ্চিমের পার্বত্য অঞ্চল আর উচ্চভূমি মানে পূর্ব দিকের উচ্চভূমি অঞ্চল দুটোই কি পার্বত্য এলাকা, মানে পশ্চিমের উত্তর আমেরিকা মহাদেশে আমরা বৈচিত্র্য মানে প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে আমরা জানলাম। পশ্চিমের পার্বত্য অঞ্চল, পূর্ব দিকে উচ্চভূমি অঞ্চল, মাঝখানটা শুধুমাত্র কি সমভূমি অঞ্চল, মধ্যভাগে সমভূমি অঞ্চল, মানে দুদিকটাই তো উচ্চভূমি, দুদিকটাই তো পার্বত্য পর্বত দিয়ে ঘেরা। তাহলে কি সেখানে কি সমুদ্রের প্রভাব পৌঁছাচ্ছে, কম পৌঁছাচ্ছে, দুদিকটাই তো ঘেরা, পর্বত আছে, পশ্চিমে পার্বত্য অঞ্চল আছে, পূর্ব দিকে উচ্চভূমি আছে। দেখো তোমরা এই ছবিটা যদি দেখাই তোমাদের, দেখো এখানে আমরা দেখলাম যে পশ্চিমের পার্বত্য এলাকা, পূর্ব দিকের উচ্চভূমি এলাকার মধ্যভাগটা আমরা জানলাম যে সমভূমি, তাই তো সমভূমি এলাকা আমরা জানলাম। তাহলে এইদিকে পার্বত এইদিকে উচ্চভূমি, তাহলে মাঝখানটা তো পুরো কিছু পাচ্ছে না, চারিদিক থেকে সমুদ্র দ্বারা ঘেরা হলেও মাঝখানে তো তার প্রভাব অনেকটাই কম, তাই না, সেখানে বেশি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না, পাচ্ছে না। তাহলে কি মাঝখানটা তেমন ভাবে সমুদ্রের প্রভাব পায় না। মানে ধরো যেমন বায়ু প্রবাহ, যেমন শীতল উত্তরের দিকে, যেমন শীতল বায়ু প্রবাহ সেটা বাধাহীন ভাবে উত্তরের দিকেই প্রবাহিত হয়, আবার দক্ষিণের দিকে যে শীতল বায়ু প্রবাহ সেটা দক্ষিণের দিকেই প্রবাহিত হয়, মাঝখানে কিন্তু এদের প্রভাবটা অনেকটা কমই থাকে। ঠিক আছে, পর্বতের অবস্থানের কারণে, পর্বত যদি না হয় তাহলে সমানই থাকতো, পর্বতের অবস্থানের কারণেই তো মধ্যভাগের প্রভাবটা মানে সমুদ্রের প্রভাবটা কম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আজকে কি কি জানলাম, উত্তর আমেরিকা কি, উত্তর আমেরিকার সৃষ্টি কিভাবে হলো সেই সম্পর্কে জানলাম, এবং তার অবস্থান, তার মধ্যে কি কি ভূপ্রাকৃতিক অঞ্চল আছে, কি কি নদ নদী আছে, কি রকম জলবৈচিত্র্যের কারণ কি কি আছে সেই সম্পর্কে জানলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও।